কোস্টগার্ডের অভিযানে সুন্দরবন থেকে একের পর এক আটক হচ্ছে বনদস্যু, কিন্তু তারপরেও বনদস্যুদের তৎপরতা কমছে না। কিন্তু কোস্টগার্ডের অভিযান কিন্তু অব্যাহত রেখেছে। সুন্দরবনে একের পর এক যে দস্যু বাহিনী তারা তাদের দস্যুতা করে যাচ্ছে, তার কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো সীমানা করতে পারছে না। কিন্তু কোস্টগার্ডের অভিযান কিন্তু অব্যাহত রেখেছে। সেই কোস্টগার্ড অভিযান চালিয়ে এর আগেও বেশ কয়েকজন বনদস্যু এবং অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং আজকেরও কিন্তু এখান থেকে করিম শহরী বাহিনীর এক সদস্যকে আটক করতে পেরেছে। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় আজ ২৬ আগস্ট ২০২৫ তারিখ মঙ্গলবার সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন তাম্বুল বুনিয়া খাল এলাকায় গমন করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল ৬টায় কোস্টগার্ড বেস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে উক্ত ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে কোস্টগার্ড অভিযানিক দল ধাওয়া করে একটি ১ নলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করে। তবে জেলে পরিবার যেটা আমাদেরকে জানিয়েছে যে একসময় কিন্তু সুন্দরবনে দস্যুমুক্ত ছিল, এখন নতুন করে আবার ৫ থেকে ৭টি দস্যু বাহিনী পুরো সুন্দরবন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু এদেরকে যদি অচিরেই দমন করা না যায় তাহলে জেলে পরিবারগুলো বা যারা সুন্দরবনে মাছের উপর নির্ভর করে, যারা মাছ এবং কাঁকড়া আহরণ করে জীবিকা নির্ভর করে, তারা কিন্তু সুন্দরবনে যেতে পারছে না। তারা সবসময় যেন আতঙ্কে থাকে, কারণ এইসব বনদস্যুরা তারা কিন্তু জেলেদেরকে অপহরণ করছে, মুক্তিপণ দিচ্ছে। যদি তারা তাদের দাবিকৃত মুক্তিপণ না দিচ্ছে তাহলে তাদেরকে মারধর সহ বিভিন্ন অত্যাচার তাদের উপরে করে যাচ্ছে। তবে জেলে পরিবারের দাবি যে আগের মতন যেন সুন্দরবন দস্যুমুক্ত থাকে, তাহলেই জেলে পরিবারগুলো সুন্দরবনের মাছ আহরণ করে তাদের জীবিকা নির্বাহ করতে পারবে। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।